হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। খুব দরকারি ভিডিও, প্রথমেই আমি বলে দিচ্ছি, আগেই খুব দরকারি ভিডিও শুনলে কিন্তু তোমাদেরই লাভ। তোমরা কিভাবে সেই দিন চলবে, কি কি করবে। আচ্ছা, বৃহস্পতিবার পড়েছে 1 জানুয়ারি। 1 জানুয়ারি বৃহস্পতিবার, পৌষ মাসের বাংলার 16 তারিখ। এই দিন ক্যালেন্ডারে দেওয়া আছে আমাদের পৌষ মাসের লক্ষ্মী পুজো। খুব ভালো করে মন দিয়ে, পৌষ মাসের লক্ষ্মী পুজো 1 জানুয়ারির দিন পড়েছে এবং বাংলার 16 তারিখ বৃহস্পতিবার। তো খুব সুন্দর বার পড়েছে। এই দিন আশা করি কাউরির বাড়িতে আমিষ বর্জন হয়তো হয়, সকলেরই বাড়িতে আমি জানি বৃহস্পতিবারে সবাই নিরামিষটাই বেশি পছন্দ করে। তো যেহেতু 1 জানুয়ারি আমাদের কিন্তু নতুন বছর বলতে পয়লা বৈশাখ বোঝায়। আমাদের বাংলার হিন্দু সনাতনীদের নতুন বছর বলতে পয়লা বৈশাখ। আমরা এই দিন খুব ধুমধাম করে পালন করি এবং মিষ্টি, অন্যান্য খাবার দাবার, নিরামিষ সমস্ত আমরা ভগবানকে দিয়ে আমরা তখন খাওয়া দাওয়া সারি। তো যেহেতু আমরা বাস করছি এই পৃথিবীতে, নানান ধরনের জিনিসই আমরা মানিয়ে জুনিয়ে নেওয়ার চেষ্টা করি এবং পালন করারও চেষ্টা করি। তো বাড়ির বাচ্চারা, স্বামীরা, বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা হয়তো এই দিন পালন করতে পারে, এটা ওটা খেতে পারে বা পিকনিক করতে পারে বা সবার সঙ্গে সব জায়গায় ঘুরতে যেতে পারে। তাতে আমার আপত্তি নেই। আমি বলবো না যে না এটা করো না, ওটা করো না, সেটা করো না, তা আমি বলবো না। কিন্তু মায়েদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আর এই দিন একটা সুন্দর জিনিস করতে হবে ভগবানের কাছে। আমি বলে দিচ্ছি আস্তে আস্তে। মায়েরা কি করবে এই দিন, এই পৌষ মাসে লক্ষ্মী পুজো ক্যালেন্ডারে দেওয়া আছে। যাদের বছরে লক্ষ্মী পুজো হয় তারা করতে পারো, যারা ঘট পেতে প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করো তারাও এই দিন বৃহস্পতিবারে পুজো করবে। কি সুন্দর দিন পড়েছে এই দিন, তোমরা জানো না। এই দিন কি করবে, সবার আগে তোমরা যা কিছু করার সকালবেলা করে নেবে। করে নেওয়ার পরে কি করবে, উষ্ণ গরম জল করবে, করে যাদের ঘরে গোপাল সোনা আছে, লাড্ডু গোপাল আছে, তারা গোপালকে স্নান টান করিয়ে দিয়ে ড্রেস পোশাক সুন্দরভাবে পরিয়ে দেবে, শৃঙ্গার করিয়ে দেবে। তারপরে রাজার মতো সিংহাসনে বসিয়ে দেবে। রাজার মতো নয়, রাজাইও, ও হচ্ছে রাজা। তো বসিয়ে দেবে। তারপরে তোমরা যেমন যেমন পারবে, যারা অন্ন ভোগ নিবেদন করতে পারবে তারা দেবে, যারা পারবে না তারা দুঃখ পাবে না, কষ্ট পাবে না। তারা কি করবে, 5 রকমের মিষ্টি নিয়ে আসবে, 5 রকমের ফল নিয়ে আসবে, নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে আমার লাড্ডু গোপালকে ভোগ নিবেদন করবে। এই দিন মায়েরা কি করবে, এই দিন মায়েরা ভগবানকে পরমান্ন রান্না করে দেবে। এখন তো খেজুর গুড় পাওয়াই যাচ্ছে। তো সুন্দর করে যাদের গোমাতার দুধের ব্যবস্থা আছে তারা গোমাতার দুধ দিয়ে পরমান্ন করে দেবে, এবং যাদের একদমই নেই, যারা ধন্দে পড়ে থাকে যে মা আমরা প্যাকেটের দুধে কি করে দিতে পারবো, তবে যে ড্রাই দুধ পাওয়া যায়, শুকনো যে ধরনের দুধ প্যাকেটে পাওয়া যায় সেটা কিন্তু দেওয়া যাবে না। তবে আমি এই প্যাকেটের দুধের বিষয়ে মায়েদের সুবিধার জন্য আমি একটু অন্য জায়গায় গিয়ে অন্যভাবে খোঁজ নিয়ে এসে দেখেছি, এবং সেইখানে যারা চাকরি করে তাদের মুখেও আমি শুনেছি প্যাকেটের দুধটা কিন্তু ভালো দুধ, খাঁটি দুধ, এবং সরাসরি চাষিদের ঘর থেকে দুধটা কারখানায় আসে এবং সেখানে এসে সুন্দরভাবে
তার স্বাস্থ্যসম্মত বিচার করে তারপরে প্যাকেটবন্দি হয়। তো প্যাকেটের যে লিকুইড দুধ, সেই দুধ তোমরা দিতে পারবে। এতদিন আমি বলে এসেছি দিও না, দেয়া যাবে না, এটা আমি বলে এসেছি। কিন্তু এই নিয়ে হাজারো মায়েদের আমি ফোন পেয়েছি, যার জন্য আমাকেও খোঁজ নিতে হলো যে এর বিষয়বস্তুটা কি, আমি আগে দেখি। কারণ মায়েদের, সব মায়েদের তো গোমাতার দুধ পাওয়া সম্ভব নয়। আমি বুঝতে পেরেছি ব্যাপারটা, যার জন্য এই সমস্যার সমাধান করার জন্যই আমি খোঁজ খবর নিয়েছি। তো অবশ্যই প্যাকেটের দুধ তোমরা ব্যবহার করতে পারো, আগুনে পড়লেও পবিত্র হয়ে যায় অনেক জিনিস। তো তোমরা পরমান্ন রান্না করে এই দিন অবশ্যই গোবিন্দকে কিন্তু দেবে। আর যেহেতু এই দিন মা লক্ষ্মী দেবীর পুজো, তোমরা কি করবে, নতুন বছর বৃহস্পতিবার তোমরা শুরু করবে কিভাবে? যদি সকালে হয় খুব ভালো কথা, সারা দিন রাত তোমরা এই জিনিসটা করে রাখতে পারো। তা যদি না হয় তোমরা সন্ধ্যার সময় করতে পারো। একটা প্রদীপ নেবে, তোমরা বাড়ির প্রদীপ হতে পারে, মাটির প্রদীপ কিনে আনতে পারো, তোমাদের সুবিধা মতো একটা প্রদীপ নেবে। সর্বপ্রথম ঘি দিয়ে, যদি যদি সব মায়েদের ঘি জোগাড় করার ক্ষমতা না থাকে, না পাওয়া যায়, তাহলে একদম প্লেন সর্ষের তেলের প্রদীপ। একটা পাত্র নেবে, সেটা প্লেটের মতো কোনো থালা হতে পারে, বাটি হতে পারে, সেইটাতে আতপ চাল নেবে, যে কোনো আতপ চাল, গোবিন্দভোগও হতে পারে, এমনি নর্মাল আতপ চাল হতে পারে, আতপ চাল নেবে। আতপ চালের উপরে তোমরা ঘিয়ের প্রদীপটা বা সর্ষের তেলের প্রদীপটা তোমরা ভগবানের দিকে মুখ করে জ্বালিয়ে দেবে। বললাম সকালে জ্বালিয়ে তোমরা সারা দিন রাত জ্বালিয়ে রাখতে পারো, বা বৃহস্পতিবার পৌষ মাস প্রথম বছর তোমরা সন্ধ্যা প্রদীপ দেবে, তখন ওই প্রদীপ দিয়ে জ্বালিয়ে চালের উপরে দিয়ে ভগবানের দিকে মুখ করে তোমরা সারা রাত্রির জ্বালিয়ে রাখতে পারো। খুব শুভ, খুব ভালো। আমি তো জ্বালাবো। তোমরা সারাটা রাত্রির জ্বালিয়ে রাখতে পারো। অনেক পরিমাণে তেল দিতে পারো বা অনেক পরিমাণে তোমরা ঘি দিতে পারো। যখন তোমরা শুতে যাবে তখন আর একটু ঘি বা আর একটু তেল তোমরা দিয়ে দিতে পারো, যতক্ষণ ইচ্ছে জ্বলবে, তারপরে আপনা আপনি নিভে যাবে। এইটা তোমরা অবশ্যই করবে, কারণ এইটা আমি একটা জায়গা থেকে পেয়েছি। নতুন বছর খুব ভালো হবে। আর তোমরা এই দিন কি করবে, গোপাল সোনাকে তোমরা ড্রেস পোশাক নতুন যদি পারো পরাতে পারো, যদি তা না থাকে তোমরা পুরনোই পরাবে, তাতে কোনো অসুবিধা নেই। আর এই দিন বললাম তো, বাড়ির যে যা খায় খাক, পিকনিক করুক, যাই করুক, কিন্তু বাড়ির মায়েরা এই দিন কিন্তু একদম নিরামিষই তোমরা খাবে। গোবিন্দকে যতটা পারবে তোমরা ভক্তি শ্রদ্ধা করবে, তোমরা ভোগ নিবেদন করবে। আর এই দিন কি করবে, এই দিন গরিব দুঃখিনীকে, ভিখারিদেরকে এবং ব্রাহ্মণদেরকে পারলে তোমাদের সুবিধা মতো, সবাইকে নয়, যে কোনো একজনকে তোমরা গরম গরম খাবার খাওয়াতে পারো, গরম পোশাক দান করতে পারো, একটা মিষ্টির প্যাকেট দান করতে পারো, কিছু ফল দান করতে পারো। গরমের পোশাক যদি তোমাদের না দেওয়ার ক্ষমতা থাকে, দিতে পারবে না, সেক্ষেত্রে তোমরা নর্মাল হয়তো একটা প্লেন চাদর কিনে দিলে, এর আগেও আমি বলেছি কম্বল কিনে দিতে পারো, জামা কাপড় কিনে দিতে পারো, মানে শীতের পোশাক আর কি দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর এই দিন কি করবে, ভগবানকে কিন্তু 5 রকম তো দেবেই দেবে। যদি তোমাদের পছন্দের বাবা হতে পারে, মা হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, তাদেরকেও তোমরা 5 রকমের মিষ্টির একটা প্যাকেট দান করতে পারো। মানে নতুন বছর সুন্দরভাবে শুরু করা হোক। দানের থেকে বড় কিচ্ছু এই পৃথিবীতে নেই। দান হচ্ছে শ্রেষ্ঠ। যে কোনো জিনিস তুমি যা পারবে তাই দান করবে, তবে মিষ্টি বাদ দিয়ে, জল মিষ্টি ফল বাদ দিয়ে, যদি কোনো অন্ন বলো, বস্ত্র বলো, টাকা পয়সা বলো, এগুলো তোমরা
দিনের বেলায় দান করবে। খুব ভালো হবে যদি দিনের বেলায় তোমরা দান করতে পারো। আর এমনি মিষ্টি, ফল, জল ইত্যাদি এগুলো রাত্রে দান করা যায়, কোনো অসুবিধা নেই। শীতের পোশাক যদি দিনের বেলায় পাও তাহলে কাউকে দিয়ে দেবে। আর হয়তো অনেক মায়েদের সময় হয় না, রাত্রে বাজারে যায়, হয়তো কোনো গরিব দুঃখিনী বা রাস্তায় যারা ফুটপাতে শুয়ে থাকে তাদেরকে তোমরা শীতের পোশাক রাতেও দিতে পারো, ক্ষতি কিচ্ছু নেই। তোমরা এইভাবে নতুন বছর শুরু করো, প্রদীপ জ্বালিয়ে, ভগবানকে সাজিয়ে, ভগবানকে ভোগ নিবেদন করে তোমরা এইভাবে শুরু করো বছরটা। দেখবে তোমাদের মনে যতটা শান্তি আসবে, যতটা আনন্দ আসবে, ততটাই বছর তোমাদের কাছে সুন্দর যাবে। একদম তোমরা চিন্তা করো না, যা বললাম আমি এইভাবে তোমরা পালন করো। আর সত্যি কথা বলতে কি, আমরা বাঙালিরা কত রকমের রূপ ধারণ করি এটা বলার অপেক্ষায় থাকে না। আমরা 1 জানুয়ারির দিন রাত্রে, মানে তার আগের দিন রাত্রে 1 জানুয়ারি মানে 2026কে আহ্বান করার জন্য না, আমরা কিন্তু মানুষ থেকে পশু হয়ে যাই। হ্যাঁ, আমরা মানুষ থেকে পশু হয়ে যাই। কি করি? সারাটা রাত্রির আমরা পার্টি করি, আমরা আজে বাজে জিনিস খেয়ে ফিস্ট করি, সারাটা রাত্রির আমরা ঢাক ঢোল পিটাই, আমরা বাজি তুর্কি ফাটাই, আমরা নাচ গান করি, ক্লাবে যাই, হই হুল্লোড় করি, সারা রাত্রির আমরা যেন পশুর জীবনযাপন করি। তারপরে আমরা ভোরবেলা বা সকালবেলা ঢুলু ঢুলু অবস্থায়, পা মাটিতে পড়ে না, বাড়ি এসে উল্লুর মতো সারাটা দিন আমরা ঘুমিয়ে থাকি। এই হচ্ছে আমাদের নতুন বছর পালন করা। কোনটা ভালো? এই পশুর মতো সারাটা রাত্রির কাণ্ড কারখানাগুলো করা ভালো, না আমরা 1 জানুয়ারির দিন ভগবানের উদ্দেশ্যে দিনটা পালন করব, দান দক্ষিণা দেব, সেইটা ভালো? কোনটা ভালো? তোমাদের কোনটা সুবিধা? তোমাদের কোনটা ভালো লাগে? নিজের নিজের ছেলে সন্তান স্বামীদেরকে যতটা পারবে এর থেকে তোমরা আটকানোর চেষ্টা করবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের কার কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।